হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই পর্বে আমরা আলোচনা করব হচ্ছে ডকার নিয়ে। আসলে মূলত ডকারটা কি? মানে আমাদের আগের সব পর্বগুলোতে আমরা হচ্ছে টোটালি আমাদের নোটবুক, তারপর হচ্ছে নোটবুকে যা যা আছে, তারপরে সিআইসিডি পাইপলাইন কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপর হচ্ছে স্টেপগুলো সবগুলো দেখানো শেষ। সো আজকে হচ্ছে আমরা আমাদের টোটাল প্রজেক্টটা হচ্ছে রেডি। তো আজকে হচ্ছে আমরা ডকার নিয়ে কথা বলবো, যে প্রজেক্টটাকে ডকারাইজ কিভাবে করতে হয়, তো সেটা নিয়ে কথা বলবো। ডকারটা আসলে কি? সহজ কথায় হচ্ছে ডকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যা আপনার অ্যাপ্লিকেশন এবং এর সাথে সাথে যা প্রয়োজন, লাইক হচ্ছে আপনার লাইব্রেরি, ডিপেন্ডেন্সি, কনফিগারেশন সবকিছুকে একটি ছোট প্যাকেজে হচ্ছে সে লাইক হচ্ছে বন্দি করে ফেলে, এরকম আর কি। এই প্যাকেজটিকে বলা হয় কন্টেইনার। মানে এর ফলে হচ্ছে আপনার পিসিতে সফটওয়্যারটি চলছে, বা অন্য যে কারো পিসিতে সার্ভার ঠিক একইভাবে চলবে। মানে লাইক হচ্ছে আপনার এরকম যে মানে এরকম যে আমরা অনেকে বলি যে আমার পিসিতে চলতেছে কিন্তু আপনার পিসিতে চলতেছে না। ডকার ঠিক এই সমস্যাটার সমাধান ঠিক ডকারের মাধ্যমে হয়ে থাকে। তো ডকার হচ্ছে লাইক হচ্ছে কেমন, যদি আমি একটা এক্সাম্পল দিই, লাইক হচ্ছে উম, আমি যদি কাউকে যদি বলি যে সাপোজ ধরুন আমি একটি বিরিয়ানি আমি আমি আপনি আপনি বিরিয়ানি রান্না করবেন। এখন এই বিরিয়ানি রান্না করার সময় দেখা গেছে যে আপনার কি কি জিনিস ইনগ্রেডিয়েন্টস লাগবে: চাল, মাংস, মশলা, একটি হাঁড়ি, চুলা বা ওভেন, এসব কিছু লাগবে। তো এখন আপনি যদি আপনার সেম সেম জিনিসটাই যদি আপনার বন্ধু হয়ে বলেন যে বিরিয়ানি রান্না করতে, তো তার কাছে হয়তো দেখা গেছে যে আপনার সেম ব্র্যান্ডের নাই, সেম ব্র্যান্ডের মসলা নাই, বা তার কাছে হয়তো বা কিছু জিনিস কম আছে, বা চুলা নাই। তো ডকারটা এখানে যেটা করে, ডকারটা হচ্ছে দেখা গেছে যে আপনার মানে সবকিছুকে একসাথে করে, মানে একটা কন্টেনারের ভিতরে ভরে আপনার মানে ইয়ে মানে ভরে হচ্ছে মানে ট্রান্সফার করে দিবে। আর এটা হচ্ছে যে কেউ একজন মানে হচ্ছে আপনার এটা খুলে জাস্ট হচ্ছে আপনার দেখা গেছে কি করবে। লাইক এইরকম আমি যদি একদম রিয়েল লাইফ এক্সাম্পল যেটা দিই, মানে আমার যে প্রজেক্টটা এখানে আছে, আমি যত কিছু করছি, ডকারটা হচ্ছে এটাকে একটা বক্সের ভিতরে বন্দি করে ফেলবে। লাইক হচ্ছে আপনার বন্দি বলতে দেখা গেছে এরকম যে একটা বক্সের ভিতরে, মানে যে আমরা জিপ ফাইল করি, জিপ ফাইলের ভিতরে সবকিছু থাকে, এরকম আর কি। তো এই এই সেম জিনিসটাই হচ্ছে ডকার করে। ডকার এটা করার হচ্ছে দেখা গেছে যে ডকার করার ফলে ফলে যেটা হয় সেটা হচ্ছে, যখন আপনি আপনার পিসিতে সেম প্রজেক্টটা রান করবেন, এটা হচ্ছে একটা ইমেজ ক্রিয়েট করে। ডকার যখন এই ইয়াটা মানে আপনার এই কন্টেনারটা বানানোর পর একটা ইমেজ জেনারেট করে, সেই ইমেজটাই হচ্ছে যখন আপনার পিসিতে রান করবেন একটা কমান্ডের মাধ্যমে, ডকার রানের মাধ্যমে, তখন আপনার কিচ্ছু লাগবে না। তখন দেখা যাচ্ছে যে আপনার পিসিতে আপনি কি সার্ভার চালাচ্ছেন, কোন ল্যাপটপ চালাচ্ছেন, বা কি কি সফটওয়্যার আছে, এগুলো কিচ্ছু দেখবে না। ডকার আপনার কয়েক সেকেন্ডের ভিতরে আমার যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা কয়েক সেকেন্ডের ভিতরে আপনাকে ওপেন করে দিবে। মানে ডকার হচ্ছে এইটা যে আমি আপনার পিসিতে আপনি কি প্রজেক্ট করছেন না করছেন সেটা যদি আপনি ডকারাইজ করেন, তো ডকারাইজ করার পর যদি একটা ইমেজ ক্রিয়েট হবে, ওই ইমেজের ওই ইমেজটাকে যদি আমি আমার পিসিতে রান করি, কয়েক সেকেন্ডের ভিতরে আমি আপনার প্রজেক্ট অ্যাপ দেখতে পারবো। কোনো আমার আমার কোনো কিছু ইনস্টলও করতে হবে না, আমার কোনো কিছু কনফিগারও করতে হবে না। এটাকেই মূলত ডকার বলতেছে। আর ডকারটা হচ্ছে আপনার এখানে এই যে ডকার ফাইল, মানে ডকারটা কিভাবে তৈরি হইতেছে, এখানে দেখেন পাইথনের যে ইমেজটা, এখান থেকে পাইথনের ইমেজটা ক্রিয়েট করতেছে। তারপর হচ্ছে আমার যে ইয়ার জন্য, আমার এই প্রজেক্টের জন্য যা যা রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্ট গুলো এখান থেকে হচ্ছে কপি করে নিতেছে। তারপর হচ্ছে আমার যে অ্যাপ আছে, অ্যাপের ভিতরে যে কোডগুলো আছে, এগুলো সব কিছু এখান থেকে কোডগুলো কপি করে নিতেছে। তারপর হচ্ছে আমি কিভাবে রান করব, আমাদের এই যে পোর্টটা আমি এখান থেকে সিলেক্ট করে দিছি, সেটাও এখান থেকে মানে ও করে নিতেছে। মানে আপনার কিচ্ছু লাগবে না। ডকারটা হচ্ছে একটা প্রজেক্টকে টোটালি একটা করে ফেলে, একটা বক্স আকারে কন্টেনারের ভিতরে ভরে ফেলে। যেটা হচ্ছে আমি যদি চাই যে আমি যে কাউরে পাঠাবো, আমার উনি শুধু হচ্ছে করবে, ডকার ডকার রান দিবে, আমার প্রজেক্টটা অটোমেটিকলি তার পিছনে চলতে থাকবে, তার কোনো কিছু ইনস্টল করতে হবে না, তার কোনো কিচ্ছু লাগবে না। ওই কমান্ডটা হচ্ছে এর লাইক দ্যাট, এইরকম একটা কমান্ড থাকবে আর কি। এই যে এরকম ডকার রান, এইটা যখন আপনার পিসিতে রান করবেন, এটা যখনই আপনার পিসিতে আপনি রান করবেন, তখন দেখা যাবে যে আপনার অটোমেটিকলি আপনার চলতে থাকবে। আমার প্রজেক্ট অটোমেটিকলি কয়েক সেকেন্ডের ভিতরে আপনার হয়ে যাবে। ডকারের আসলে সুবিধাগুলো কি?
কনসিস্টেন্সি। আপনার দেখা যাচ্ছে আপনার পিছনে কাজ করে বা এই অজুহাতটা আর মনে করেন মানে দিতে হবে না যে আপনার পিছনে কাজ করে আরেকজনের পিছনে কাজ করতেছে না। তারপর হচ্ছে ডকারটা খুব দ্রুত স্টার্ট হয়ে যায়। মানে আপনার দেখা গেছে এক ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপ বা ক্লাউড সার্ভারে অ্যাপ ট্রান্সফার করা খুব সহজ। তারপর হচ্ছে আপনার এটি আপনার মানে কি বলবো যে কম্পিউটার রিসোর্স খুব কম খায়। এইটাই হচ্ছে মেনলি ডকারের কাজ। আর ডকারটাও কি সেটা মূলত আমি আই হোপ আপনাকে বুঝাইতে পারছি যে ডকারটা হচ্ছে একটা বক্সের সিস্টেম যে মানে আমি টোটাল প্রজেক্টটা করছি, এখানে কত ডিপেন্ডেন্সি আছে, যে কত কিছু ইনস্টল করছি, এই সমস্ত ঝামেলা কোনো কিছু আপনার করতে হবে না। ডকারটা জাস্ট আপনাকে একটা যে ডকার যে কমান্ডটা ডকার যে রান একটা আপনাকে ইমেজ ক্রিয়েট করে দিবে, সেই ইমেজটা আপনি আপনার পিসিতে রান করার সাথে সাথে আপনি আমার প্রজেক্ট দেখতে পারবেন। কোনো কিচ্ছু লাগবে না আপনার, মানে উইদাউট এনি হ্যাসেল। এটাই হচ্ছে ডকার। তো ডকারটা আপনারা খুব সহজে কিভাবে ইনস্টল করবেন সেটা হচ্ছে, সেটার জন্য হচ্ছে আপনারা যদি ভিএস কোড ইউজ করেন, ভিএস কোড খুব সহজ। তো দেখা যাচ্ছে এখানে আপনি যাবেন, এখানে যাওয়ার পরে এখানে ডকার ডকার লিখবেন, ডকার লেখার পরে এরকম একটা আসবে, এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর দেখবেন যে লেফট সাইডে এইরকম একটা সিম্বল আসছে কন্টেইনার। তো যখন আপনি ডকার এইরকম দেখবেন তখন দেখবেন এখানে রেজিস্ট্রি আছে। তো আপনার এই রেজিস্ট্রি করার জন্য যেটা করতে হবে, ফার্স্টে হচ্ছে আপনার এখানে আপনার ডকারে যেতে হবে। ডকার হাবে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ডকার হাবে আপনার এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ডকার হাবে অ্যাকাউন্ট খোলার পরে আপনার যে অ্যাকাউন্ট ইউজার নেম, ওই ইউজার নেমটা হচ্ছে এখানে দিয়ে দিতে হবে। এখান থেকে আমি রেজিস্টার করবো, এখানে একটা লিঙ্ক থাকবে, এই যে এরকম এরকম একটা লিঙ্ক আসবে। মানে এখানে ক্লিক করলে এখানে একটা লিঙ্ক আসবে। তো এই আপনার ইউজার নেমটা এখানে দিয়ে দিতে হবে, তো পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে, তখন আপনার এটা কি কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর দেন হচ্ছে আপনি ডকার বিল্ড করবেন। আপনার টার্মিনালের মাধ্যমে ডকার বিল্ড বিল্ড করবেন। বিল্ড করার সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনার যেখানে কন্টেনারে যেখানে ক্রিয়েট হয়ে যাবে, আর এখানে আপনার ইমেজ ক্রিয়েট হবে। ফার্স্টে হচ্ছে আপনার টার্মিনালের মধ্যে হচ্ছে ডকার যে লগইনটা, এখান থেকে আমি যদি দেখাই, ফার্স্টে হচ্ছে আপনার টার্মিনাল আসতে হবে। ফার্স্টে টার্মিনাল আসে ডকার লগ ইন দিতে হবে। লগ ইন, ডকার লগ ইন যখন আপনি দেন তখন আপনার কাছে কি চাবে, ও হচ্ছে আপনার কাছে ডকার লগ ইন দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে লগ ইন সাকসেস দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি ওকে লগ ইন করে রাখছি। তো এখানে তো আপনার কাছে ইউজার নেম চাবে আর পাসওয়ার্ড চাবে, তখন আপনি যে ডকারে যেখানে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিচ্ছেন এইটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। তো হলে অটোমেটিকলি হচ্ছে আপনার এই ইয়ার সাথে এই প্রজেক্টের সাথে কানেক্ট হয়ে যাবে, আপনার ভিএস কোডের সাথে এই প্রজেক্টের সাথে কানেক্ট হয়ে যাবে। আর যখন আপনি যে দিবেন কি বলে, আপনি যখন এই ডকার এইখান থেকে যখন আপনি আপনার কিবোর্ড থেকে যখন আপনার কন্ট্রোল শিফট পি প্রেস করবেন এইভাবে, তখন দেখবেন এই ডকার যদি আপনার এখানে এক্সটেনশন যদি ইনস্টল করা থাকে তখন দেখবেন এখানে এইরকম আসতেছে অ্যাড ডকার ফাইলস টু ওয়ার্কশপ। তো এইটা যখন দিবেন, দেওয়ার সাথে সাথে যেটা হবে এইরকম তিনটে ফাইল ক্রিয়েট হবে। একটা হচ্ছে ডকার কম্পোজ, তারপর হচ্ছে কম্পোজ ওয়াইএমএল, মানে এগুলো আপনার ম্যানুয়ালি লিখতে হবে না। তারপর হচ্ছে ডকার ফাইল, ডকার ফাইল, তারপরে ডকার কম্পোজ ওয়াইএমএল যে এখানে কি কি আছে, যে পুট দিয়ে দিছে, ডকার ফাইল এখানে অ্যাড করে দিছে। তারপর হচ্ছে এই যে বাক বাক করার জন্য আপনার একটা দিছে। তারপর ডকার ইগনোর, যে ডকার ইগনোরের ভিতরে কি কি থাকবে, যেমন গিট ইগনোর যেমন আমাদের করি, সেরকম একটা ডকারও ইগনোরের একটা ফাইল থাকবে। তো আপনার আর কিচ্ছু করতে হবে, আপনি জাস্ট হচ্ছে যেটা মনে করবেন সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অথবা কমান্ড শিফট পি প্রেস করলে এরকম আসবে। তো তারপর হচ্ছে আপনি এই যে ফার্স্ট এটা ক্রিয়েট করে দিবেন, অ্যাড ডকার ফাইলস, এটা হচ্ছে সিলেক্ট করে দিলে এরকম তিনটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি ডকার কম্পোজ দিবেন বা ডকার বিল্ড বিল্ড দিবেন আপনার ইয়ার মাধ্যমে, টার্মিনালের মাধ্যমে ডকার বিল্ড যখন দিবেন, টার্মিনালের মধ্যে আপনি যখন ডকার সরি ডকার লগ ইন দিবেন, ফার্স্টে লগ ইন করে নেবেন, লগ ইন করে হচ্ছে ডকার বিল্ড দিবেন, তখন অটোমেটিকলি দেখবেন এরকম ইমেজ ক্রিয়েট হয়ে গেছে, কন্টেনার ক্রিয়েট হয়ে গেছে। তারপর হচ্ছে যদি এরকম থাকে, তো আপনি এখানে এখানে স্টপ আছে, এখানে আপনি স্টার্ট দিলেই ডকার স্টার্ট হয়ে যাবে। আর আসলে এই জিনিসটা কি, সাপোজ ধরেন মনে করেন আপনার এই যেটা এই যে এখানে যেটা ক্রিয়েট হচ্ছে ডকার রান, যেটা এই যেটা হচ্ছে আমার সার্ভার পোর্ট, এটা হচ্ছে আমার ইউজার নেম, আর এটা হচ্ছে আমার ইমেজ নেম। এই দেখেন এই যে এখানে আমার হলো ক্রিয়েট হয়ে গেছে। এই যে মাই হ্যাবে যদি যাই, এইখান থেকে দেখেন এই যে এটা স্টুডেন্ট প্রেডিক্টর নামে একটা আমার ইমেজ ডকার ক্রিয়েট করা আছে। তো এইটাকে হচ্ছে আমরা দেখা গেছে যে এই যে এখান থেকে এই যে ডকার, আমি যদি ডকার পুশ করতে চাই, পুশ করার জন্য এই কমান্ড গুলো হচ্ছে আপনার অনলাইন পেয়ে যাবেন। অনলাইনে সার্চ করলে এখন এআই আছে, অনলাইন সার্চ করলে আপনি কমান্ড গুলো পাবেন। ডকার পুশ কিভাবে করবো, পুল কিভাবে করবো, এটা হচ্ছে লাইক হচ্ছে গিটহাবের মতোই, কাইন্ড অফ গিটহাবের মতোই। দেখা যাচ্ছে আপনার ডকার এইখানে আপডেট আছে, আপনি এখান থেকে জাস্ট হচ্ছে কি করবেন, পুল করবেন। ডকার পুল দিলে আপনার এখানে এটা আপডেট হয়ে যাবে, ইমেজটা আপডেট হয়ে যাবে। আবার পুশ দিলেও কি হবে, মানে আপনার যে এখানে যদি কোনো কিছু চেঞ্জ করেন, এখানে আপনার কোডে যদি কোনো কিছু চেঞ্জ করেন, ডকার পুশ দিলে আপনার ডকার পুশ হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা। তো এইখান থেকে যদি আমি মনে করেন এটা যদি আমি এখন রান করি, দেখেন এইখান থেকে যখন আমি রান করব, এটা অটোমেটিকলি
কাজ করা শুরু করে দিবে। মানে আমার আমার কোনো কিচ্ছু লাগবে না। আমার পিসিতে মানে আমার এইগুলা কোনো কিছু রান করতে হবে না, কোনো কিচ্ছু লাগবে না। এই যে অলরেডি হয়ে গেছে। মানে এই যে এইখানে যখন আমি যাব দেখেন, এই যে চলে আসছে। দেখতে পাচ্ছেন? আমার এই সার্ভার এই পোর্টের আন্ডারে কিন্তু আমার এই যে আমার প্রজেক্ট চলে আসছে। প্রজেক্ট চলে আসছে। তো এখন মানে আপনিও সেম জিনিসটা জাস্ট হচ্ছে এইটাই কপি করবেন, এই এতটুকু কপি করবেন, আপনার যে কোনো জায়গায় একটা টার্মিনালে আপনি যে কোনো জায়গায় একটা ইয়া করবেন, হলো রান করবেন, এটাকে ওপেন হয়ে যাবে, আপনার কোনো কিচ্ছু লাগবে না। এইটাই হচ্ছে ডকারের মজা, যে ডকার করলে আপনার পুরো প্রজেক্টটা একটা ইমেজ আকারে ক্রিয়েট হয়ে যায়, এরকম একটা ইমেজ আকারে ক্রিয়েট হয়ে যায়। সেই কমান্ডটা জাস্ট হচ্ছে আপনার পেজে রান করলে আপনি সেটা দেখতে পারবেন। তো এইখান থেকে আর হচ্ছে আপনার আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যখন এইখানে আপনার হচ্ছে আপনি গিটহাবে যখন রিপো ক্রিয়েট করছেন, এখানে যখন গিটহাবে রিপোর্ট ক্রিয়েট করছেন, সেটা হচ্ছে লাইক দেখা গেছে আপনার কোনো কিছু চেঞ্জ করতে হবে। আপনি একবার ডগার ইমেজ ক্রিয়েট করছেন, ডগার ইমেজ ক্রিয়েট করার পথে ওটা আপডেট আছে। এখন লাইক আপনার এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে হবে, লাইক দেখা গেছে আপনি কোনো কিছু আপডেট করতে চান, আপডেট করার পরে পুশ করবেন কোথায়? গিটহাবে পুশ করবেন। গিটহাবে পুশ করতেছেন। তো যাতে আপনার এক্সট্রা করে আবার আপনার ইয়াতে ডকারে এক্সট্রা করে যাতে পুশ না করতে হয়, সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে মানে এইখান থেকে আপনি ইয়া করবেন, এই গিটহাবের ভিতরে দেখবেন এইখানে সেটিং এ যাবেন, এখান থেকে প্রজেক্টের ভিতর থেকে এই সেটিং এ যাবেন, সেটিং এর এখানে দেখবেন আছে হচ্ছে আপনার সিক্রেট এন্ড ভেরিয়েবল, এই অ্যাকশনে যাবেন। অ্যাকশনে যাওয়ার পরবর্তীতে দেন এইখান থেকে হচ্ছে আপনি এই যে নিউ রিপোজিটরি সিক্রেট, এইখান থেকে হচ্ছে আপনি এই ডকার হাবের টোকেনটা আর ডকার হাবের ইউজার নেমটা হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিবেন। দিলে যেটা করবে, আপনি যখনই হচ্ছে গিটহাবে যখন আপনার কোড পুশ করবেন, গিটহাবে পুশ করার সাথে সাথে ও অটোমেটিকলি এখান থেকে হচ্ছে ইয়াতে নিয়ে নিবে, ডকারে পুশ হয়ে যাবে। সেটা কিভাবে? এখান থেকে আপনি ইয়াটা কিভাবে করবেন, এখান থেকে নিউ রিপোজিটরি দিলে, সিক্রেট রিপোজিটরি দিলে এখান থেকে আপনার কাছে যাবে হচ্ছে এই যে এরকম একটা নাম দিবেন আর সিক্রেট কিটা দিবেন। সিক্রেট কিটা কই পাবেন? সেই সিক্রেট কিটা হচ্ছে আপনার লাইক হচ্ছে আপনার ডকারে যখন যাবেন, ডকার যাওয়ার পরবর্তীতে এখান থেকে দেখবেন হচ্ছে আপনার আহ, কোথায়, একটা মিনিট, নিউ অ্যাকাউন্ট সেটিং এর ভিতরে হ্যাঁ, এখানে দেখেন এই যে এইখানে আছে যে টোকেন, আপনার এই যে পার্সোনাল টোকেন আছে, অ্যাক্সেস টোকেন, এইখানে যাবেন। এইখানে যাওয়ার পরে দেন এইখান থেকে যে ক্রিয়েটেড টোকেন ক্রিয়েট করবেন। এই টোকেনটা হচ্ছে এখানে এই যে আমি একটা ক্রিয়েট করছিলাম, লগইন এর জন্য একটা করছি, স্টুডেন্ট লাইফ প্রেডিক্টরের জন্য একটা করছি। এই ক্রিয়েটেড টোকেন দেওয়ার পরবর্তীতে আপনি যখন এই যে এখানে আসবেন, গিটে আসবেন, এই যে ইয়াতে আসবেন, এখানে যে দিলে পরে আপনার এখানে একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে এই টোকেনটা এখানে দিয়ে আপনি এই অ্যাড দিয়ে দিবেন। অ্যাড দিলে পরে কি হবে, যেটা যেটা হবে সেটা হচ্ছে আপনার এই টোটাল প্রজেক্টটা, এই টোটাল প্রজেক্টটা ইয়ার সাথে আপনার এই ডকার সাথে কানেক্ট হয়ে যাবে। যখন আপনি গিটহাবে কোনো কিছু পুশ করবেন, সাথে সাথে ওইটা ডকারে পুশ হয়ে যাবে। দেখবেন এই যে এখানে একটা ইয়েলো কালারের একটা সার্কেল ঘুরতে থাকবে, ইয়েলো কালার সার্কেল ঘুরতে থাকবে এরকম। যখন এটা এই যে এই সবুজ কালার এরকম টিক মার্ক হয়ে থাকবে, তখন অলরেডি আপনার ডকারে পুশ হয়ে যাবে। আপনি যদি এখান থেকে একটু দেখতে চান যে ডিটেলস, যে এখানে মানে কতগুলো পুশ হয়েছে বা কতগুলো ইয়ে হয়েছে, যে এখান থেকে সবকিছু অলমোস্ট আপ টু ডেট, যে ডকার আপডেট হচ্ছে, মানে একই সাথে গিটহাবেও আপডেট হচ্ছে, আবার একই সাথে আপনার ইয়াতেও এই কি বলে ডকারে আপডেট হয়ে যাচ্ছে। আপনার নতুন করে আর ইমেজ ক্রিয়েট করতে হচ্ছে না, আবার নতুন করে পোস্ট করতে হচ্ছে। যেখানে আপনি যতবার গিটহাবে আপলোড করবেন, ততবার আপনার এখান থেকেও ইয়াতেও আপডেট হচ্ছে, আপনার এই ডকারে আপডেট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা করে আর ওখানে ইয়া করতে হচ্ছে না, পুশ করতে হচ্ছে না। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এইখান থেকে মানে এইখানে আর ডকারে আর কোনো কিছু বোঝানোর মতো নাই। আর ফাইলগুলো হচ্ছে ডকারে যেরকম তিনটা ফাইল ক্রিয়েট, একটা দুইটা তিনটা। এই ডকার এই ফাইলটা অলরেডি আমরা বলে দিয়েছি যে এটা হচ্ছে আপনার এলো, যে আমাদের কি কি ডিপেন্ডেন্সি লাগবে, কি কি লাগবে, মানে ওই যে আমি বললাম যে আমার এই প্রজেক্ট রান করার জন্য যা কিছু লাগবে সবকিছু এই ডকার ফাইলের ভিতরে থাকবে। যাতে করে আপনি এখান থেকে যখন আমার ওই কমান্ডটা রান করবেন, এই কমান্ডটা যখন আপনি রান করবেন, এই যে এইখানে, সরি, যখন আপনি এই কমান্ডটা যখন আপনি রান করবেন, তখন যাতে আপনার কোনো কিচ্ছু না লাগে, যাতে অটোমেটিকলি কয়েক সেকেন্ডের ভিতরে আমার প্রজেক্টটা রান হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে ডকার ফাইলের ভিতরে আমার যা কিছু লাগবে এই প্রজেক্টের জন্য সবকিছু আমি ডকার ফাইলের ভিতরে দিয়ে দিচ্ছি। এনভায়রনমেন্ট কি লাগবে, তারপর হচ্ছে পাইথন কত ভার্সন লাগবে, রিকোয়ারমেন্ট কি কি লাগবে, তারপরে আমি কোথা থেকে আমার কোডগুলো কপি হবে, সবকিছু এখানে দিয়ে দিছি। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে আরেকটা ফাইল বলা হয় না, সেটা হচ্ছে মেইন ডট পাই। এই মেইন ডট পাই এর মাধ্যমে যেটা করতেছে দেখেন, এখানে আমি যদি মেইন ডট পাইটা যদি রান করতে চাই, প্রত্যেকটা ফাইলের নিচেই দেখবেন একটা করে ই আছে,
প্রত্যেকটা ফাইলের নিচে দেখবেন রান কিভাবে রান করতে পারেন সেই রানের ইয়াটাও দেওয়া আছে, যে এখানে কমান্ড দেওয়া আছে অলরেডি। তো এই ফাইলটা যখন রান করবেন, এই ফাইলটা আমি একটু বলি আগে ফার্স্টে। সেটা হচ্ছে, আশা করি ডকারের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। ডকারের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন, আমি যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আসলে ডকারটা কি, কিভাবে কাজ করে, আর হচ্ছে কিভাবে আপনি ইজিলি মনে করেন আপনার প্রজেক্টটাকে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন ডকারের মাধ্যমে। তাদের মানে কোনো কোনো কিছু ইনস্টল করা দরকার নাই, কোনো মানে কোনো সফটওয়্যার আপডেট সফটওয়্যার দরকার নেই, কোনো কিছু দরকার নেই, জাস্ট হচ্ছে ডকার রান যে ইয়াটা আছে, কমান্ডটা আছে, ওটা দিলেই আপনার প্রজেক্ট সুন্দর মতো ইজিলি দেখতে পারবে। আচ্ছা, মেইন ডট পাই যেটা করছি সেটা হচ্ছে এইখানে হচ্ছে একটা ফাংশন নিছি, মেইন নামে একটা ফাংশন নিছি, আর এখানে হচ্ছে আপনার এই আহ, আর একটা ফাংশন হোয়াইল ট্রু নামে একটা ফাংশন ইউজ করছি, যাতে হচ্ছে আমার দেখা গেছে এখানে তিনটা পোর্শন আছে। সেটা হচ্ছে আপনার একাডেমিক পারফরমেন্স সিস্টেম, তারপর হচ্ছে ট্রেনি মডেল, রান পাইপলাইন, হচ্ছে মেক প্রেডিকশন। তিনটে অপশন হচ্ছে দিছি এই কারণে, যাতে মনে করেন দেখা যাচ্ছে যে পর্যন্ত আমি হোয়াইল ট্রু দিছি, মানে এই ট্রু হোয়াইল ফাংশনটা কেন ইউজ করছি, হোয়াইল ফাংশনটা ইউজ করছি যাতে হচ্ছে যে পর্যন্ত আমি এক্সিস্ট না দেবো সে পর্যন্ত হচ্ছে এটা চলতে থাকবে। তো এই জন্য আর কি, তো মানে এখানে ইনপুট টাইপ একটা ওই ফাংশন নেওয়া হয়েছে। এখানে দেখেন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি পাইপলাইনটাকে কল করছি। পাইপলাইনটা কোথায় আছে, যে সার্সি যে এর ভিতরে আছে, এই যে পাইপলাইন, এই পাইপলাইনটাকে আমরা কল করছি। তো এই পাইপলাইনটা কল করার পর তারপরে মেক প্রেডিকশন, মেক প্রেডিকশন নামে আমরা একটা ইয়ে ফাংশন আছে, ওই ফাংশনটা আমরা হচ্ছে প্রেডিক্টের ভিতরে আছে, ওইটাকে কল করছি। স্টেপের ভিতরে প্রেডিক্ট নামে একটা ফাইল আছে, ওই ফাইল থেকে এই যে এইটারে আমরা কল করছি, এটা এই ফাইলটারে কল করছি। কল করার পরবর্তী দিন এখান থেকে আমরা কি দিছি, যে ফার্স্টে দিছি হচ্ছে প্রথমে হচ্ছে একাডেমিক পারফরমেন্স সিস্টেম, এক নাম্বার আছে ট্রেনি মডেল রান, এটা হচ্ছে একটা প্রিন্ট স্টেটমেন্ট, এতটুকু একটা সুন্দর করে সাজানো হয়েছে প্রিন্ট স্টেটমেন্ট। তারপর হচ্ছে চয়েস দেওয়া হয়েছে, সিলেক্ট এন অপশন 1 থেকে 3, দেন হচ্ছে আপনার ইফ চয়েস 1, দেন হচ্ছে অনলি দ্য পাইপলাইন ইজ দ্য রান, পাইপলাইনটা রান করবে আমার। যদি আমি 1 সিলেক্ট করি তাহলে আমার যে আমরা যে পাইপলাইনটা ওইখান থেকে রান করতাম ওই ইটিএল পাইপলাইন রান করবে। যদি 2 সিলেক্ট করি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার কি করবে, মেক প্রেডিকশন, প্রেডিকশনটা করবে। আমরা হচ্ছে আমাদের টার্মিনাল এটা হচ্ছে দেখার জন্য আর কি এটা করছি। তারপর হচ্ছে যদি 3 দিই তাহলে এক্সিস্ট হয়ে যাবে। আচ্ছা চলেন আমরা একটু রান করে দেখি কি অবস্থা হয়। এখান থেকে যদি আমরা ফাইলটাকে রান করি, ফাইলটা হচ্ছে সরি, যেহেতু ফাইলটা রুটে আছে তো সেক্ষেত্রে পাইথন মেন ডট পাই এটা দিলেই হবে মেবি, আই হোপ হয়ে যাওয়ার কথা, যেহেতু রুট রুট ফাইলের ভিতরে আছে, এখানে রুটের ভিতরে আছে। দেখেন এখানে চলে আসছে, এখানে চলে আসছে একাডেমিক পারফরমেন্স সিস্টেম। একাডেমিক পারফরমেন্স সিস্টেম যেটা কই থেকে আসলো, এইখানে দেখেন ওই যে ফার্স্টে যেটা বলছিলাম যে আমার যে প্রিন্ট স্টেটমেন্টটা, এই যে এখানকার যে একাডেমিক পারফরমেন্সটা এটা চলে আসছে এখানে। এখন কি এখানে কি বলছে, সিলেক্ট অ্যান অপশন, মানে আমি এখান থেকে যদি মনে করেন এখন যদি ওয়ান অপশন সিলেক্ট করি তো সেক্ষেত্রে আমার পাইপলাইনটা রান হবে। যদি ওয়ান অপশন সিলেক্ট করি, দেখেন আমি ওয়ান সিলেক্ট করলাম, দেখেন ওই যে পাইপলাইনটা রান হয়ে গেছে অলরেডি। পাইপলাইনটা রান হয়ে দেখেন এখানে সবকিছু সাকসেসফুলি দেখাচ্ছে। সিলেক্ট করছি কি ফার্স্টে, ওয়ান সিলেক্ট করছি, এই যে পাইপলাইন স্টার্টিং পাইপলাইন এর ডেটা ইনজেকশন সবকিছু সিলেক্ট হয়ে দেখেন এখানে সাকসেসফুলি দেখাচ্ছে যে মানে এই যে আর2 স্কোর এত আসছে, ট্রেনিং কমপ্লিট, ট্রেনিং পর্যন্ত চলে আসছে। এখন আবার দেখেন যে আমরা হোয়াইল লুপ ইউজ করার কারণে আবার আমাকে জিজ্ঞাসা করতেছে যে মানে একাডেমিক পারফরমেন্স আমি আরো কিছু করতে চাই কিনা। তো আমি যখন আমার মেক প্রেডিকশন দিব তখন দেখা যাবে মেক প্রেডিকশন এখান টু দিই, দেখেন মেক প্রেডিকশন একটা অপশন আসবে যে স্টাডি আওয়ার 4, এত ঘন্টা পড়ালেখা, তারপর সোশ্যাল মিডিয়া 2 ঘন্টা, নেটফ্লিক্সে 2 ঘন্টা, অ্যাটেন্ডেন্স 90%, 91%, তারপরে স্লিপ আওয়ার ধরেন 5 ঘন্টা, তারপর এক্সারসাইজ 2 ঘন্টা, মেন্টাল হেলথ 50%। দেখেন আমার কিন্তু এখানে এটারও রেজাল্ট দিয়ে দিচ্ছে যে 80% প্রেডিকশন, এস্টিমেট এক্সাম স্কোর 80% স্টুডেন্টের প্রেডিকশন দিয়ে দিচ্ছে। এখন যদি আমি 3 দিই তাহলে এক্সিস্ট হয়ে যাবে। মানে হোয়াইল লুপটা ইউজ করা হয়েছে ওই জন্যই, যাতে মনে করি আমার বারবার আক্স করতে থাকে, মানে যতক্ষণ পর্যন্ত আমি এক্সিস্ট দিই। তো 3 দিলে এখন এক্সিস্ট হয়ে যাবে, এখন আর যাবে না যে বলতেছে গুড বাই। ঠিক আছে, এই মেইন ফাইলটার কাজটা হচ্ছে এইটা।
এই মেন ডট পাই ফাইলটার কাজ হচ্ছে এটা। আর দেন হচ্ছে তারপরে আরেকটু ইজিয়েস্ট একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই ফাইল রান ডট এসএইচ। এই ফাইলটা রান করার সাথে সাথে যেটা হবে, এই ফাইলটা রান করার সাথে সাথে আমার হচ্ছে আমি ভিজুয়ালি ইয়াতে দেখতে পারবো। লাইক হচ্ছে এখানে দেখেন মানে ইনভায়রনমেন্ট দিয়া মানে রান ডট এসএইচ এই ফাইলটার মাধ্যমে হচ্ছে মানে আমার আর কোনো কিচ্ছু রান করতে হবে না। মানে এই ফাইলটা আমার সবকিছু একদম এ টু জেড সবকিছু একসাথে রান করে দেবে। মানে জাস্ট হচ্ছে এখান থেকে যদি আমি জাস্ট এভাবে ডট রান ডট এসএইচ এটা দিই, এইটা যদি আমি মনে করেন রান করি, রান করার সাথে সাথে আমি দেখাই একটু আছে ফাইল, সরি রান ডট এসএস। হ্যাঁ, তো এইভাবে যদি আমি যখন রান করবো তখন দেখেন এখান থেকে কি হচ্ছে, ফার্স্টে হচ্ছে আমার এই যে পোর্ট, এই পোর্টে অলরেডি মনে করেন আমার ইয়াটা প্রজেক্ট রান হয়ে গেছে। মানে আপনি যদি চান যে মনে করেন আমি আমার পুরো প্রজেক্টটা মানে কোনো কিছু কোনো জায়গায় যাবেন না, মানে জাস্ট পুরো সম্পূর্ণ প্রজেক্টটা একেবারে এক কমান্ডে রান করবেন, তো সেই ক্ষেত্রে এই কমান্ডটা যখন রান করবেন যে রান ডট সিএসএস, মনে করেন অটোমেটিকলি আমার প্রজেক্ট রান হয়ে যাবে। আপনি ওই ব্রাউজারে দেখতে পারবেন যে লোকাল সার্ভার দেখতে পারবেন যে আমার প্রজেক্টটা কিভাবে আহ, সম্পূর্ণ কাজ করতেছে। মানে আপনার কোনো কিছু কোনো ফাইল রান করা দরকার নাই, ওই যে আপনার এই যে মেইন ডট ফাইল ওগুলো কিছু করা দরকার নাই, জাস্ট এই ফাইলটা রান করলে হবে রান ডট এসএস। মানে এখানে আমি সবকিছু বলে দিছি, মানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার আমার ডিরেক্টরি, তারপর হচ্ছে আমার কি বলে এখানে দেখেন, এখানে বলতেছে যে আমি আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট বলে দিচ্ছি, আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিন্তু মাই ডট ইএনপি, আর এখানে দিয়েছে মাই এসসিএস লিনাক্স। তো সেই ক্ষেত্রে ওইখানে আমি কিন্তু আবার কন্ডিশন দিয়ে দিছি, যদি ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট করে, আর যদি অ্যাক্টিভ না থাকে তো সেই ক্ষেত্রে ওইটা অ্যাক্টিভ মানে কাজ করবে না। ঠিক আছে, তো এখন আমরা যদি এখানে যাই দেখেন কিভাবে এটা রান রান করতেছে, মানে পুরো প্রজেক্টটাই হচ্ছে আমার রান করে ফেলেছে, পুরো প্রজেক্টটাই লোকাল সার্ভারে আমার রান হয়ে গেছে। দেখেন এখানে কাজও করবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে এক ক্লিকে রান, এটা হচ্ছে আপনার এক ক্লিকে রান। মানে এই ফাইলটা যখন আপনি রান করবেন তাহলে এক ক্লিকে রান হয়ে যাবে, যখন আপনার মনে করেন দেখা গেছে যেখানে আমি বলে দিচ্ছি যে কিভাবে আমরা রান করব ভার্চুয়াল এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে আপনার দেখা গেছে অ্যাক্টিভ নট অ্যাক্টিভ, মানে এইরকম একটা ফাইল যখন আপনার ইয়াতে থাকবে, আপনার যখন মনে করেন আপনার প্রজেক্টে থাকবে, তো তখন আপনার ফুল প্রজেক্টটা হচ্ছে এই একটা ইয়ার মাধ্যমে, একটা কমান্ডের মাধ্যমেই এখান থেকে রান করতে পারবেন আপনি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখান থেকে এখানে আর কোনো কিছু ইয়া নাই। এই রেডমি আপনারা হচ্ছে পুরো প্রজেক্টটা যদি বুঝতে চান তো সেই ক্ষেত্রে এই রেডমি ডট এমডি এই ফাইলটা হচ্ছে সম্পূর্ণ, যদি আপনি যখন মানে প্রথম থেকে যদি একটু রিড আউট করেন তো সেই ক্ষেত্রে সমস্ত কিছু বুঝে যাবেন একদম এ টু জেড। এই যে এই ফাইলটা, এই যে একদম এ টু জেড সবকিছু এখানে সুন্দর করে বলা আছে। তো আজকে হচ্ছে আমরা যেটা কভার করলাম, ডকার কভার করলাম, মেন ডট পাই ফাইলটা কভার করলাম, তারপর হচ্ছে রান ডট এসএস ফাইলটা কভার করলাম। তো নেক্সট ভিডিওতে আমরা যেটা করব, তো সেই নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা হাগিং ফেজে ডিপ্লয়মেন্ট যখন করব তখন ডিপ্লয়মেন্টের ইয়াতে নিয়ে ডিপ্লয়মেন্ট হাগিং ফেজটা নিয়ে আমরা আলোচনা করব, যে আমরা কিভাবে ডিপ্লয় করতে পারি এবং হাগিং ফেজে কিভাবে কত কত সুন্দরভাবে আমরা আমাদের অ্যাপটাকে রান করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা এই হাগিং ফেজ নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখা গেছে যে আমাদের হয়তোবা দেখা গেছে ওইটাই হচ্ছে হাগিং ফেজের, এটাই আর একটা ইয়া থাকবে, আর একটা পর্ব থাকবে। তো এটাই হয়তোবা লাস্ট পর্ব হবে হাগিং ফেজের এটাই। সো আমরা অ্যাপটা কিভাবে সুন্দরভাবে রান করতে পারি হাগিং ফেজের মাধ্যমে, কিভাবে আমাদের মডেলটা ডিপ্লয় করতে পারি, সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখবো আমরা। আশা করি আপনাদেরকে যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন। যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।